শুভেচ্ছা সবাইকে আমার আলোচনা শোনার জন্য। প্রিয় দর্শক শ্রোতা, ভারতীয়দের উপরে এক ধরনের নাখোশ এবং যে ধরনের একটা স্ট্রাগল চালিয়ে যাচ্ছে, বিশেষ করে ইন্ডিয়ানরা তাদের যে অর্থনীতি সেটা এক প্রকার ধসের দিকে নেমে যাচ্ছে। কারণ ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের মতন একটি শক্তিশালী রাষ্ট্র যখন যারা বিশ্ব মোড়ল, বিশ্ব রাজনীতিতে তারা মোড়ল, বিশ্ব অর্থনীতিতে মোড়ল, তারা যখন একটা দেশের ওপরে একেবারে 25 থেকে 50% এবং তারা আরও অ্যাডিশনাল 10% এবং এটা অ্যাপ্রক্সিমেটলি 100% হতে পারে। তো সুতরাং এই জায়গায় ভারতীয়দের ওপরে যে একটা অর্থনৈতিক চাপ তৈরি হচ্ছে, সে জায়গায় নরেন্দ্র মোদী কী করবে সেটা দেখার বিষয়। নরেন্দ্র মোদীর ইতিমধ্যে তার সরকার অনেক রাজনৈতিক সংকটে রয়েছে এবং কংগ্রেস বিশেষ করে যারা অ্যান্টি গভর্নমেন্ট অর্থাৎ নির্দলীয় যে রাজনৈতিক দলগুলো আছে, তারা এই মুহূর্তে বলছে যে নরেন্দ্র মোদীর ফরেন পলিসি এবং নরেন্দ্র মোদীর স্ট্র্যাটেজিতে যে ভুল, সেই ভুল তারা প্রমাণিত করলেন। এবং নরেন্দ্র মোদী তার যে গত কয়েক বছরের যে দীর্ঘ শাসন, সেই শাসনের জায়গায় একটা নক্ষত্রের মতন হবে। এর অনেকগুলো কারণ আছে এবং তার আশেপাশের রাষ্ট্রগুলা তার প্রধান শত্রু হয়ে দাঁড়িয়ে যাচ্ছে। তো যারা আমার আলোচনাটা শুনছেন, প্লিজ সাবস্ক্রাইব। দেখেন, বাংলাদেশের অর্থনীতি রাজনীতিতে নরেন্দ্র মোদীর একটা প্রভাব ছিল, ভারতীয়দের একটা প্রভাব ছিল, কিন্তু শেখ হাসিনা পলায়নের পর থেকে কিছু প্রভাব কমেছে। এরপরে আমেরিকার যখন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা এসেছিল, তখন কিন্তু এক প্রভাব ছিল যে তারা ইচ্ছা করেছিল, তারা মনে করেছিল যে তারা হয়তো বা দেশের ক্ষমতায় বসেছে, তারা আমেরিকার ক্ষমতায় বসে গেছে। সেই জায়গায় কিন্তু একটা অবস্থা পরিবর্তন হয়েছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র, আমেরিকা তারা ভারতীয়দের যে অর্থনীতির ধস নেমেছে, ইতিমধ্যে শেয়ার বাজার ঊর্ধ্বে উঠে গেছে, ভারতীয়দের মধ্যে একটা চাপ তৈরি হয়েছে। সেই চাপে কিন্তু প্রচণ্ড আকারে একটা অবস্থা তৈরি হচ্ছে এবং এই অবস্থার জায়গায় যদি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ভারত যদি কোনো রকমভাবে সমঝোতায় না আসে, তাহলে কিন্তু ভারতীয়দের অর্থনীতি এবং ভারতীয়দের জন্য বেশ খারাপ হতে পারে। এবং সে কারণে শুধু ভারতীয় না, এই খারাপটা, এই অর্থনীতির প্রভাবটাও কিন্তু দক্ষিণ এশিয়ার ভারতের আশেপাশের যে রাষ্ট্রগুলো আছে সেখানেও পড়তে পারে। সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্র কোন খেলায় কোন দিকে নিয়ে যাচ্ছে সেটা বোঝা মুশকিল। ইতিমধ্যে নরেন্দ্র মোদীর গভর্নমেন্ট রাজনৈতিক ফেলিয়ার হয়েছেন, অর্থনৈতিকভাবে একটা বড় হুমকির মুখে। সুতরাং এই জায়গায় নরেন্দ্র মোদী তার স্ট্র্যাটেজিতে কী করবেন সেটা দেখার বিষয়। এই দেখার এবং এই আপডেট জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। সকলের জন্য শুভকামনা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।